আসসালামু আলাইকুম। দিস ইজ বিউটিফুল অ্যাডভেঞ্চার। আজকে আমি তোমাদের এক সেট চুড়ি তৈরি করে দেখাবো, আর তার জন্য যে যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে সেগুলো আমি আগে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি প্লাস্টিকের কিছু চুড়ি, রেশমি সুতা আর বিভিন্ন সাইজের কুন্দন, স্টোন লেজ আর 2 ধরনের গ্লু। আর চুড়ি তৈরিতে আমাদের কাঁচিটাকেও ব্যবহার করতে হবে। এই চুড়ি তৈরিতে আমাদের কিন্তু এই ইনস্ট্রুমেন্ট গুলো অবশ্যই লাগবে। এই চুড়িগুলো তৈরিতে আমি ব্যবহার করেছি রেশমি সুতা। আর তোমরা অনেকেই কিন্তু এই রেশমি সুতাটাকে কন্ট্রোল করতে পারো না। তোমরা যারা একেবারেই নতুন তারা ঠিক এমন ভাবেই সুতাটাকে কন্ট্রোল করবে, তা না হলে সুতাটি কিন্তু পেঁচিয়ে বা জড়িয়ে যাবে। তোমরা সুতাটাকে খুলে নেবার পর দেখবে এমন ছোট ছোট কিছু গিঁট দেওয়া আছে, আর এই গিঁটগুলোকে একেবারেই খুলবে না। আর একটি কাঁচির সাহায্যে সুতার এক সাইড থেকে কেটে নিবে। এবার সুতাটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, আর এই সুতার সামনের অংশ থেকে কিছুটা সুতা ধরে টান দিলেই সুতা বেরিয়ে আসবে। আর বাকি সুতাগুলোকে তুমি যেভাবে রাখো না কেন সুতা কখনোই জড়াবে না। এবার চুড়িতে সুতা জোড়ানোর পালা। আমি কিন্তু সুতার প্রথম দিকে গ্লু লাগিয়ে নিয়েছি, আর সবগুলো সুতাকে একসাথে লাগিয়ে নিয়েছি যাতে সুতাগুলো আলাদা না হয়ে যায়। আর তারপর চুড়ির উপর গ্লু এর সাহায্যে এই সুতাটিকে লাগিয়ে নিয়েছি। আর আমি ঠিক যেভাবে ভিডিওটিতে দেখিয়েছি তোমরা ঠিক সেভাবেই সুতাটিকে জড়িয়ে নিবে। আর যেহেতু আমরা চুড়ির সাথে রেশমি সুতো পেঁচাচ্ছি, সেহেতু সুতাটিকে একটু টেনে টেনে চুড়ির সঙ্গে পেঁচাতে হবে, তা না হলে কিছু সুতা কিন্তু বেরিয়ে থাকবে। আর এই রেশমি সুতার কাজ করার সময় যদি কিছু সুতা বেরিয়ে থাকে তাহলে কিন্তু চুড়ি দেখতে একদম ভালো লাগে না। আর তুমি চুড়িতে যত সুন্দরভাবে সুতাটাকে পেঁচাতে পারবে তোমার চুড়ির ফিনিশিং কিন্তু ততই ভালো আসবে, আর এতে তোমার চুড়ি দেখতে কিন্তু বেশি সুন্দর লাগবে। তোমরা কিন্তু খেয়াল করে দেখো, একটি হাত দিয়ে আমি কিন্তু সুতাটাকে পেঁচাচ্ছি আর একটি আঙুলের সাহায্যে সুতাটিকে চেপে ধরে রাখছি। আর এভাবে করেই সম্পূর্ণ চুড়িতে আমি সুতাটিকে পেঁচিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ চুড়িতে সুতা পেঁচানো কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। তবে তোমরা সব সময় খেয়াল রাখবে চুড়ির কোনো সুতা যেন চুড়ি থেকে বাইরে বেরিয়ে না আসে। তার জন্য হাতের সাহায্যে সুতাগুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে দিবে এবং সুতা দিয়ে সেটিকে কভার করে নিবে। আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি তোমরা ঠিক সেভাবেই ফুল চুড়িটিকে সুতার সাহায্যে কভার করে নিতে পারবে। তারপর এক্সট্রা সুতাটুকুকে আমরা কাঁচির সাহায্যে কেটে নিব এবং গ্লু এর সাহায্যে চুড়ির সাথে এটিকে জুড়ে নিব। তাহলে ফুল চুড়িটিকে সুতার সাহায্যে কভার করা হয়ে যাবে। আর এভাবেই আমি আরো 6টি চুড়িকে সুতার সাহায্যে কভার করে নিয়েছি। এবার আমাদের চুড়ির উপর কুন্দন বসানোর পালা। অনেকেই কিন্তু এই গ্লুটি ব্যবহার করে থাকে, তবে আমি কিন্তু ফেভিক্রিলের এই ফেব্রিক গ্লুটি ব্যবহার করে থাকি। চুড়ির উপর কুন্দন বা স্টোন লেজ যে কোনো কিছু লাগানোর সময় বেশি করে গ্লু ইউজ করবে, তাহলে গ্লুটি শুকানোর পর এগুলো অনেক ভালোভাবে লেগে থাকবে, সহজে এগুলো উঠে যাবে না। আমি প্রথমেই যে চুড়িটি তৈরি করছি তার মাঝ বরাবর স্টোন লেসটি বসিয়ে নিচ্ছি। লেসটি বসানো হয়ে গেলে আমরা নিয়ে নিব পাতা শেপের কিছু কুন্দন এবং একটি স্বর্ণা। আর আমি স্বর্ণার সাহায্যেই এই কুন্দনগুলোকে একটি একটি করে চুড়ির উপর বসিয়ে নিব। তোমরা চাইলে এই কাজটি কিন্তু হাতের সাহায্যেও করতে পারো। আমি ঠিক যেভাবে কুন্দনগুলোকে একটি একটি করে বসিয়ে নিচ্ছি তোমরাও ঠিক সেভাবেই কুন্দনগুলোকে বসানোর চেষ্টা করবে। আমি তোমাদের আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কুন্দনগুলোকে একটি একটি করে বসিয়ে নিয়েছি। তোমরা যেমন সুন্দরভাবে কুন্দনগুলোকে বসাবে তোমার চুড়িটি দেখতে তেমনি বেশি সুন্দর লাগবে। তাই সবসময় চেষ্টা করবে কুন্দনগুলোকে সুন্দরভাবে বসাতে। আমার এই কুন্দনগুলো বসানো প্রায় শেষ, আর এখন চুড়িটিকে ঠিক এমন দেখাচ্ছে। আর এমন ভাবে আরো একটি চুড়ি আমি তৈরি করে নিয়েছি। এবার এই দুটিকে সাইডে রেখে আমি তৈরি করে নেব আরো একটি চুড়ি। তার জন্য এই চুড়িটির মাঝের দিকে আমি গ্লু লাগিয়ে নেব। এবার আমি নিয়ে নিব স্কয়ার শেপের কিছু কুন্দন, আর এগুলোকে কোনাকুনি ভাবে একটি একটি করে চুড়ির উপর বসিয়ে দিব।
স্কয়ার শেপের কুন্দনগুলোকে বসানো হয়ে গেলে আমরা নিয়ে নিব কিছু রাউন্ড শেপের কুন্দন, আর এগুলোকে একটি একটি করে চুড়ির সাইডের দিকে গ্লুয়ের সাহায্যে বসিয়ে নিব। আর এভাবে করে আমরা চুড়ির দুই সাইডেই এই রাউন্ড কুন্দনগুলোকে বসিয়ে নিব। রাউন্ড কুন্দনগুলো বসানোর পর চুড়িটিকে ঠিক এমন দেখাবে, আর এমন ভাবে আমি আরো একটি চুড়ি তৈরি করে নিয়েছি। এবার এ দুটিকে সাইডে রেখে আমি তৈরি করে নেব আরো এক ধরনের চুড়ি। তার জন্য চুড়ির মাঝ বরাবর গ্লু লাগিয়ে নিব। এবার আমরা সেই স্কয়ার শেপের কুন্দনগুলোকে একটি একটি করে বসিয়ে নিব। আর এই চুড়িটি তৈরি করা কিন্তু একেবারেই সহজ। শুধু চুড়ির উপর স্কয়ার শেপের কুন্দনগুলো বসিয়ে নিলেই তৈরি হবে এমন সুন্দর চুড়ি। সবগুলো কুন্দন বসানোর পর চুড়িটিকে কি দারুণ লাগছে, তাই না বলো? আমার কিন্তু এই সিম্পল কুন্দনের চুড়িটি অনেক পছন্দ। আর এভাবেই আমি আরো একটি চুড়ি তৈরি করে নিয়েছি। আমার এই চুড়ির সেটটি তৈরি করতে মোট 60টি চুড়ি লাগবে, আর আমি একই রকমের দুটি দুটি করে চুড়ি তৈরি করে নিয়েছি। এবার আমি লাস্ট চুড়িটি তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে ব্যবহার করছি দুই ধরনের কুন্দন, আর এই চুড়িটি কিন্তু একেবারেই সিম্পল ভাবে তৈরি করছি। এই চুড়িটিও তৈরি করা আমার শেষ হয়ে গিয়েছে, আর দেখতে ঠিক এমন দেখাচ্ছে। এবার ফুল চুড়ির সেটটি দেখতে কেমন লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটি কিন্তু তোমরা একটি ব্রাইডাল সেট হিসেবেও ব্যবহার করতে পারো। চুড়ির সেটটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।